SM Live तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मदीनार बुलबुल नबी रसूलुल्लाह पाठाइलेन खुशी होए खुदा मबूद अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लइन शकरतुम लाज़ीदन्नकुम व लइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह ला यंज़ुरु इला सुआलिकुम वलाकिन यंज़ुरु इला कुलूबिकुम व अअमालिकुम औ कमा क़ाल अलैहि सल्लम। सम्मानीय আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরই আসেন বহিরাগত মেহমান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আলেমদের ভিতরে অন্যতম জনাব হাফেজ মৌলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব ভাইজান, তিনি এসেই গেছেন। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা। পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার শ্রেষ্ঠতম আলেমী দ্বীন, শুধু বাংলার নয়, যাকে বলা হতো আল্লামায়ে হিন্দ, ভারতবর্ষের বড় আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মরণে বা তার স্মৃতিতে আজকের এই মজলিসের আয়োজন করার এবং আমাদের শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মৌলানা ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের এই পরিবেশের সাথে সামঞ্জস্যতা রেখে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, বলুন আমিন। মূল কথা বলার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
তথা যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নেয়ামতকে শুকরিয়া আদায় করা মানুষদের জন্য বাড়িয়ে দেন। যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর নেয়ামত তাদের জন্য বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা যে সময়ে নারায়ণপুর গ্রামের হুজুর আল্লামার স্মরণে আয়োজিত এই মজলিসে বসে আছি, কেউ দোকানদারি করছেন, কেউ কেনাকাটা করছেন, কেউ খাচ্ছেন, কেউ আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন। যে সময়টাতে আমরা নারায়ণপুর গ্রামে জলসা কেন্দ্রিক কোনো না কোনো পরিবেশে অবস্থান করছি, এই সময় কত মানুষ কত হসপিটালে কষ্ট পাচ্ছেন না? বসিরহাট বলেন, বারাসাত বলেন, কলকাতার যে কোনো হসপিটাল বলেন, কলকাতা বসিরহাট বা যেখানেই কোনো নার্সিং হোমে বলেন, কত রোগীরা তারা বেডে শুয়ে, শুধু রোগী বেডে শুয়ে না, বাড়ি যদি একজন অসুস্থ হন পরিবারে সবাই যেন অসুস্থ। একজন হসপিটালের বেডে, বাকি বাইরে দুজন সারা রাত পাহারা দেবেন। এদের আবার কখন কি লাগবে বাড়ির থেকে আবার আসা যাওয়া করার জন্য এক দুজন থাকবেন। তো মহান আল্লাহ আমাদেরকে চাইলে হয় বেডে শুইয়ে রাখতে, না হয় রোগীর পরিবার বানাতে আল্লাহ চাইলে পারতেন না? পারতেন না? একটু কথা বলেন, পারতেন তো। আল্লাহ যে আমাদেরকে হসপিটালের বেডেও শোয়ান আর কোন রোগীর সঙ্গীও বানান, এটা কি আমাদের প্রতি আল্লাহর একটা খাস দয়ার নমুনা না? একটু কথা বলেন না বাবা। আমাদের প্রতি এটা আল্লাহর তো একটা বিরাট দয়া। আল্লাহ হসপিটালে বা নার্সিং হোমে রোগী না বানিয়ে, রোগীর সঙ্গী সাথী না বানিয়ে সুস্থ অবস্থায় বাড়ি রেখেছেন। আর বাড়ির নিকটবর্তী একটি জলসা মাহফিল হচ্ছে, এটা সাধারণ নয়, সাধারণ জলসা নয়, একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দার স্মরণে। তিনি যে কেউ নন, আল্লামা হুজুরের কাছে আমরা সবাই ঋণী। অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো? আপনি বলবেন কোনদিন টাকা ধার নেইনি, কোনদিন তার জমি কেড়ে নেইনি, কোনদিন আল্লামা হুজুরের কাছ থেকে কোনো জিনিসপত্র পাইনি বা তিনি দেননি, তা ঋণী হলাম কি করে? যতটুকু পারি বলবো। তো এক কথায় আল্লামা হুজুরের কাছে আমরা ঋণী। তো বিনিময়ে ঋণ শোধ করার মাধ্যম তাকে দাওয়াত করে খেতে দেওয়া, তাকে একটা পোশাক পরিচ্ছদ হাদিয়া দেওয়া, তার সাথে দুটো মিষ্টি কথা বলা, এগুলো তো সম্ভব না। তো তাকে স্মরণে রেখে, তারই স্মরণে আজকের এই মজলিসের আয়োজন। আল্লাহ সুস্থ রেখেছেন, বাড়ি রেখেছেন, অন্তত আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে এই মজলিসটাতে এসে বসাটাও তো আল্লাহর শুকরিয়া আদায় করা হতো। আল্লাহ রোগী বানাননি, ভালো রেখেছেন। আমি এই সময়টা অপচয় না করে ভালো জায়গায় কাটিয়েছি, এটাই তো শুকরিয়া আদায় করা হতো। কথা বলেন না বাবা? আল্লাহ বললেন আমার শুকরিয়া আদায় করবে যারা, নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করবে যারা, আমার নেয়ামত ওদের জন্য বাড়বে, বেড়ে যাবে।
আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বোঝানোর জন্য বলছি, ধরেই নেন না কেন আমার কোনো প্রয়োজনে, আমার কোনো দরকারে, কোনো প্রয়োজনে আমি আপনাদের কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, কথা যা দিয়েছিলাম সময় মতো আবার টাকা শোধ করে দিয়েছি, টাকা নিয়েছিলাম দিয়েও দিয়েছি, আপনার টাকা আপনি পেয়েও গেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিন্তু আমি দন্ডিরহাট বাজারে দাঁড়িয়ে আমি কোন একজন মানুষের সঙ্গে, আপনার বাড়ির আশপাশের কেউ কিংবা আপনার পরিচিত কারোর সঙ্গে কথা প্রসঙ্গে আমি এই কথাটাই তুললাম, আমি একটা সমস্যায় পড়েছিলাম, বিরাট বিপদে পড়েছিলাম, আপনার গ্রামের অমুক লোকটা তার কাছে গিয়ে বলেছি আমি এই সমস্যায় পড়েছি, আমাকে 10,000 টাকা দেন। বলতেই তিনি দিয়েছিলেন, তিনি আমাকে যা উপকার করেছেন তার এই উপকার করার কথা আমি কোনোদিন ভুলবো না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি, যে মানুষটার সঙ্গে আমি আপনার প্রশংসা করছিলাম, আপনি 10,000 টাকা ধার দিয়ে আমাকে উপকার করেছিলেন, আমি যে মানুষটার সঙ্গে আপনার প্রশংসা করছিলাম ওই মানুষটা যদি আপনাকে ওই কথাটা বলে দেন, কি কথা, তুমি আব্দুল মুহিতকে 10,000 টাকা ধার দিয়েছিলে কোনোদিন? মানে হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই সে দন্ডিরহাট বাজারে তোমার খুব প্রশংসা করছিল, যে এমন টাইমে তার টাকাটা ধার দিয়েছিলে, ওর খুব প্রয়োজন ছিল, আর টাকাটা পেয়ে খুব উপকার পেয়েছে, তোমার খুব প্রশংসা করছিল, তোমার খুব ভালো বলছিল। যিনি আমাকে টাকাটা দিয়েছিলেন এই কথাটা শুনে তিনি খুশি হবেন না রেগে যাবেন? আমি কি কবরবাসীদের কাছে কিছু জিজ্ঞাসা করছি নাকি, না আমার দেখার ভুল হচ্ছে তো কি জানি? আপনার তো কবরবাসী না, যিনি আমি যার প্রশংসা করলাম তিনি যদি শোনেন যে আমার অবর্তমানে আব্দুল মুহিত আমার প্রশংসা করছে, লোকটা আমার প্রতি সন্তুষ্ট হবেন না? আচ্ছা, কোনো দিন যদি আবার 20,000 টাকা লাগে, ওই লোকটার কাছে যে বললাম, ভাই কি বাবু কি চাচা, সে আজকের আবার এমন একটা সমস্যায় পড়েছি, আজকে 20,000 টাকা একটু ম্যানেজ করে দিতে হবে, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন টাকাটা দেওয়ার জন্য। কেন বলেন দিন? যে টাকা নিতে এসেছে লেনদেন খুব ভালো, শুধু ভালো তাই না, ওকে উপকার করলে মনে রাখে, ও ভুলে যায় না, অকৃতজ্ঞ হয় না। যদিও এখনকার যুগে টাকা ধার দেওয়ার রিপোর্ট বিরাট খারাপ, বিরাট খারাপ, একদম আল্লাহর কিরে খোদার কিরে পশ্চিম দিক ফিরে বলছি, শুক্রবারে বেলা ডোবার আগে দিয়ে যাবো, এখন দিতেই হবে, না দিলে হবে না। আপনি দেখছেন আল্লাহর কিরে যখন করেছে, পশ্চিম দিক ফিরে যখন বলেছে, তাও তা দেই, সে শুক্রবার আর আসে না। সে টাকা আদায় করতে গেলে হয় তার কাছে খারাপ হতে হবে, আর নয় ঝামেলা হবে, আর নয় ছেড়ে দিতে হবে। বেশিরভাগ রিপোর্ট ভুল বলছি, কথা বলেন না বাবা। দোকানে বাকি নেওয়ার সময় কি মধুর ভাষা, একদম হাটবারের দিন সব শোধ করে দিয়ে যাবো, সে হাটবার আর আসে না। চলেন, তাহলে দুনিয়ার কারোর কাছ থেকে যদি আমি উপকার পাই, তার উপকারটা পেয়ে যদি আমি তার প্রশংসা করি, তিনি আমার প্রতি খুশি হবেন। আগের দিন যদি দেন 10,000 টাকা, আজকের 20,000 টাকা আমাকে হাসি মুখে দেবেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, দুনিয়ার যে কোনো মানুষের দ্বারা যদি আমি কোনো উপকার পাই, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কিংবা তার কোনো বিষয়ের দ্বারা উপকৃত হয়ে হোক, আমি উপকার পেয়ে আমি যদি তার কৃতজ্ঞতা স্বীকার করি, আমি যদি তার প্রশংসা করি, আমি যদি তাকে ভালো বলি, ওই মানুষটা আমার উপরে খুশি হবে এবং আমার প্রতি তার বিশ্বাস, আমার প্রতি তার
ভালোবাসা আমার প্রতি তার আস্থা অনেক বেড়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আর কোন বান্দা যদি কথার খেলাপ করেন কিংবা উপকার পেয়ে যদি ভুলে যান, বিশ্বাস করুন এই মানুষটা প্রথমবারে উপকার পেল, যার কাছ থেকে উপকার পেয়েছিলেন ওই মানুষটার সঙ্গে যদি উপকার পেয়ে দুর্ব্যবহার করেন, দ্বিতীয় দিনে আর ওই মানুষটার কাছ থেকে কোনো উপকার পাওয়ার আশা এ ব্যক্তি করতে পারেন না। ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য আমার নেয়ামতগুলোকে সব উৎসর্গ করেছি, আমার নেয়ামতগুলো সব তোমাদের জন্য দিয়েছি, তোমাদের ভোগ করার জন্য, তোমাদের প্রয়োজন মেটানোর জন্য। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমি আল্লাহ ক্ষেতের ফসল দিয়েছি, কলের পানি দিয়েছি, পুকুরের মাছ দিয়েছি, হাওয়া বাতাস দিয়েছি, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দিয়েছি, সূর্যের আলো দিয়েছি, চাঁদের আলো দিয়েছি, সর্বোপরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি মহান আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের বিরাট বড় পাওনা। মহান আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানালেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় পাওনা। মহান আল্লাহ পাক এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য একের পর এক নেয়ামতের পরিষেবা আল্লাহ আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এটা তো আমাদের জন্য বিরাট পাওনা। আমাদের প্রতি আল্লাহর বিরাট দয়া দেখানো। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, আমার নেয়ামতগুলো নিয়ে, আমার নেয়ামতগুলো ভোগ করে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার কথা যদি মনে রাখো, যদি আমার প্রশংসা করো, যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ বলছি আমার নেয়ামত তোমাদের জন্য বেড়ে যাবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নেয়ামত পেয়ে যদি ভুলে যাও, তাহলে মনে রাখো আমার আযাব বলো বড় ভয়ঙ্কর। আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন কি? শুকরিয়া আদায় করলে বাড়বে, ভুলে গেলে বলো আমার আযাব বড় ভয়ঙ্কর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, খেয়াল করলে মনে পড়বে আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখেছে, বনি ইসরাইল জামানার তিনজন মানুষ, একজন কুষ্ঠ রোগী, একজন টাক পড়া রোগী, আর একজন অন্ধ। এই তিনজন মানুষের তিন রকম ভাইটাল খুব কঠিন সমস্যা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরা যখন কোন সমস্যায় পড়ি, কোন বিপদে পড়ি, তখন আল্লাহকে ডাকি, আর বিপদ দূর হয়ে গেলে ভুলে যাই। ঠিক না ভুল? করোনার সময় যখন মসজিদে মুসল্লি বেঁধে দেওয়া হলো, 7 জনের বেশি যাবে না। ফজরে 7 জন, জোহরে 7 জন, আসরে 7 জন, কি 8 জন, কি 10 জন। যখন মুসল্লি বেঁধে দেওয়া হলো, তখন দেখবেন কিছু কিছু মানুষ ঘন ঘন খোঁজ নিতে লাগলো, আমার একটু কোন ওয়াক্তে সুযোগ দেওয়া যাবে না? অথচ শুক্রবারেও সুস্থ থাকতেও নামাজ পড়তো না। ভুল বলছি? কথা বলবেন বাবা। শুক্রবারের দিনও সুস্থ থাকতেও, স্বাভাবিক থাকতেও যেত না। সেই লোকটা খোঁজ নেবে, খোঁজ নিয়েছে, আমার একটা ওয়াক্ত একটু হবে না। কেন বলছে বলেন দিন? কেন বলছে বলেন দিন? কারণ হলো করোনা তাড়াচ্ছে তো, যে অনেক লোকে তাড়া করছে, যদি আমার পিছনেও তাড়া করে, এই হাওয়ায় যদি চলে যেতে হয়, তাহলে তো খালি হাতে যেতে হবে। তো মরণ যদি করোনাতেই হয়, তা নামাজ পড়তে পড়তে মরণ হোক। তাই সুযোগ, ইমাম সাহেবের কাছে সুযোগ চাই, আমার একটা ওয়াক্তে হবে না। ইমাম সাহেব মনে করলেন, মনে হচ্ছে এই সুযোগে কিছু মানুষ ধর্মপথে ফিরতে পারে, কিছু মানুষ বেনামাজি নামাজি হতে পারে, কিছু অধর্মের পথে চলা মানুষ ধর্মপথে আকৃষ্ট হতে পারে। কিন্তু ধারণা সব ভুল, করোনাও চলে গেছে আর তারাও আর কোনদিন খোঁজ নেয় না।
আবাজান বাইরে মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে পরিণাম ভালো হবে। আর যারা ভুলে যাবে আল্লাহ বললেন ওদের জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। আপনি আগিয়ে চলুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন বনী ইসরাইল জামানায় তিনজন ব্যক্তি ছিলেন। একজন হলেন কুষ্ঠ রোগী, আর একজন টাকপড়া রোগী, আর একজন অন্ধ। তিনজন বান্দা আল্লাহর কাছে সব সময় কাঁদেন, ও রব্বুনা আমিন। আল্লাহ অন্ধ লোকটা বলেন আল্লাহ আমি চোখটা যদি ফিরে পাই এটা আমার বিরাট বড় পাওনা। যার নেই তিনি তো জানেন দুটো চোখের মূল্য কত। আর কুষ্ঠ রোগীটা বলেন ও রব্বুনা আমিন। আল্লাহ যদি আমার চেহারাটা ভালো হয়, এই রোগ থেকে যদি মুক্তি পেয়ে যায় এটা আমার কাছে বিরাট বড় পাওনা। অসুস্থ যিনি তিনি জানেন সুস্থ দেহের মূল্য কত। আর টাক পড়া লোকটা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার সব ভালো, কিন্তু মাথায় যদি চুলটা ওঠে আল্লাহ আরো ভালো লাগতো। লোক আমাকে টাক বলে ঠাট্টা করে। এই তিনজন মানুষ আল্লাহর কাছে কাঁদতেই থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা চলে যাও আমার ওই তিন বান্দার কাছে, ওদেরকে জিজ্ঞাসা করো ওদের কার কি দাবি দেওয়া, ওদের কার কি চাওয়া পাওয়ার রয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে মাধ্যম বানিয়ে সরাসরি মহান আল্লাহ এই তিনজন বান্দার প্রয়োজন মিটিয়ে দিতে পারতেন কিনা? একটু কথা বলেন, পারতেন না? পারতেন না? পারতেন তো। কিন্তু আল্লাহ ওদের প্রয়োজন মেটাবেন, তবে সাক্ষী রাখবেন পরবর্তী যুগের মানুষদের জন্য এটা তো শিক্ষণীয় হয়ে থাকবে। আল্লাহর ফেরেশতা গেলেন কোথায়? সেই কুষ্ঠ রোগীটার কাছে আগে গেলেন। কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগীটার কাছে যে বলছেন বলেন আপনার খবর টবর কে কি, আপনার কি আশা, কি চাহিদা, কি আকাঙ্ক্ষা বলেন। কুষ্ঠ রোগীটা বললেন আমার শরীরটা যদি ভালো হতো আমার আর কিছু লাগতো না, আমি খুব যন্ত্রণায় আছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহর ফেরেশতা কুষ্ঠ রোগীটার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কুষ্ঠ রোগীটাকে সুস্থ করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। একটু বলা যাবে না বাবা? কুষ্ঠ রোগীটাকে আল্লাহ সুস্থ করলেন, কিন্তু লোকটা সুস্থ হলেও তো সমস্যা এখনো মেটেনি। লোকটা নিঃস্ব, লোকটার অর্থ সম্পদ ছিল না বাবা। আল্লাহর ফেরেশতা বললেন ও আল্লাহর বান্দা শুধু সুস্থ হলেই হবে না, কিছু মাল লাগবে, কিছু সম্পদ তো আপনার লাগবে, কিছু সম্পদ লাগবে। ও বাবাজিরা ভাইরা বোনেরা, ফেরেশতা বললেন ওই সময় ওই কুষ্ঠ রোগীটা সুস্থ হয়ে বললেন আমার কাছে উট বিরাট প্রিয় সম্পদ, আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আল্লাহর ফেরেশতা একটা উটনি দিয়ে বললেন আল্লাহ এই উটনিতে বরকত দেবেন। যথারীতি প্রথম ব্যক্তিটা কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে অনেকগুলো উটের মালিক হয়ে গেল। করেছেন কে? আল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা এবার টাকপোনা রোগীটার কাছে গেলেন, ও আল্লাহর বান্দা বলেন আপনার কি সমস্যা, আপনার কি প্রয়োজন? টাকপোনা রোগীটা বললেন আমার কিছুই লাগবে না, মাথায় চুল না যদি ওঠে আমার মনে শান্তি ফিরে আসবে। মাথায় চুল না, আমি টাকপোনা মানুষ, আমার দেখতে ভালো লাগে না, কেউ আমাকে দেখে ঠাট্টা করে, আমার মাথার চুল যদি ফিরে পায় এটা আমার কাছে বিরাট বড় পাওনা। আল্লাহর ফেরেশতা টাকপোনা রোগীটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহ পাক ওই মানুষটার মাথায় সুন্দর চুল তুলে দিলেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, টাকপোনা রোগীটা
চুল ফিরে পাওয়ার পরে আল্লাহর ফেরেশতা আবার বললেন, ও আল্লাহর বান্দা, শুধু চুল পেলে হবে না, কিছু মাল লাগবে। বলে কোন সম্পদ আপনার প্রিয়? আল্লাহর ফেরেশতাকে ওই টাকপনা রোগীটা সুস্থ হয়ে বললেন, আমার কাছে গরু বিরাট প্রিয় সম্পদ। প্রথম ব্যক্তির প্রিয় ছিল উট, আর দ্বিতীয় ব্যক্তির প্রিয় হচ্ছে গরু। ফেরেশতা একটা গাভী দিয়ে বললেন, এই নেন, আল্লাহ বরকত দেবেন। এক গাভীতে অনেক গরুর মালিক হয়ে গেলেন, চুলের সমস্যাও মিটলো, আর নিঃস্ব ছিলেন তারও অবস্থার পরিবর্তন হলো। প্রথম ব্যক্তি অনেক উটের মালিক, দ্বিতীয় ব্যক্তি অনেক গরুর মালিক। আবার জানবার এমন কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কথা সাহাবাদেরকেও বলেছিলেন, সাহাবাদেরকেও এই ঘটনা শুনিয়েছিলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা এবার দ্বিতীয় বান্দার কাছে চলে গেলেন। অন্ধ বান্দা, অন্ধ ব্যক্তিটার কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, বলেন আপনার কি দাবি, আপনার কি প্রয়োজন, আপনার কি চাওয়া পাওয়ার? অন্ধ ব্যক্তিটা বললেন, আমার কিছুই লাগবে না, আমার মা যদি চোখ দুটো ফিরে পায় এটাই আমার বড় পাওনা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যার চোখ না তিনি তো, যার চোখ নাই তিনি জানেন দুটো চোখের মূল্য কত। ঠিক বলছি না ভুল বলছি? আছে যাদের আমরা শুকরিয়া আদায় করি না, আছে যাদের আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, তামাম দুনিয়া দেখতে পারি, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করি। আছে যাদের আমরা চোখের কৃতজ্ঞতা স্বীকার করি না, চোখের শুকরিয়া আদায় করি না, কিন্তু নেই যাদের তারাই জানে দুটো চোখের মূল্য কত, দাম কত। ওই অন্ধ লোকটা বললেন, আমার কিছুই লাগবে না, যদি আমার চোখ দুটো ফিরে পায় এটাই আমার কাছে বিরাট বড় পাওনা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা অন্ধ মানুষটার চোখে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক এই মানুষটার চোখ ফিরিয়ে দেন। আল্লাহ পাক অন্ধ মানুষটাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। একটু জোরে বলবেন না? আল্লাহর ফেরেশতা বললেন, চোখ ফিরে ফেলে তো হবে না, কিছু লাগবে তো, বাঁচতে গেলে, বেঁচে থাকতে গেলে কিছু মাল সম্পদ তো লাগবে। বলেন কোন সম্পদ পছন্দ? আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহর ফেরেশতা বললেন, কোন সম্পদ পছন্দ? লোকটা বললেন, আমার কাছে ছাগল খুব প্রিয়, ছাগল খুব পছন্দ। যথারীতি ফেরেশতা একটা ছাগল দিয়ে বললেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ বরকত দেবেন। বাবা, জিরো থেকে হিরো বানাতে কে পারেন? জিরো থেকে হিরো আল্লাহ, আবার হিরো থেকে জিরো আল্লাহ। সন্দেহ আছে নাকি? আচ্ছা, এক এক গ্রামে এক এক রকম নিয়ম আছে। কোন গ্রামের লোক জোরে বলে, কোন গ্রামের লোক আস্তে বলে, কোন গ্রামের লোক মোটেও বলে না। নারায়ণপুর গ্রামের নিয়ম কি এরকম? যা বলবো মনে মনে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব দিলাম তোমায়? মানুষের জান কবজ করার দায়িত্ব, মানুষের রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল, তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? তোমার কি একটু মনে কষ্ট লাগে না? তুমি কারো জান কবজ করো, তুমি কারো রূহ কবজ করো, বাড়ির লোকগুলো সবাই কাঁদে, বাড়ির লোকগুলো সবাই কান্নাকাটি করে। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর ফেরেশতা আজরাইল
আল্লাহকে জবাব দিলেন, আল্লাহ আমার কষ্টের তুলনা আমার কাছে আপনার হুকুমের মূল্য বেশি, আপনার হুকুমের দাম বেশি। তবে আল্লাহ আপনি জিজ্ঞাসা করেছেন যখন, আপনাকে আমি বলবো আল্লাহ আমি দুটো জায়গায় জান কবজ করতে গিয়ে আমার বিরাট কষ্ট লেগেছিল, আমার বিরাট দয়া হয়েছিল। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ সব জানেন, কিন্তু আমাদেরকে জানানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন, আজরাইল দুটো জায়গায় জান কবজ করতে গিয়ে তোমার বিরাট দয়া হয়েছিল। ও আজরাইল বলো ওই দুটো জায়গা কোন জায়গা? ওই দুটো জায়গা কোন জায়গা? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একটা জাহাজ ডুবে গেল, একটা তক্তা বেরিয়ে আসলো, ওই তক্তায় মা এবং বাচ্চা, দুজন বাচ্চা ভাসছিল। জায়গাটা নিরাপদ নয়, জায়গাটা নিরাপদ নয়, আশপাশে কোনো লোকজন ছিল না। আল্লাহ আপনি আমাকে হুকুম করেছিলেন, আজরাইল চলে যাও, তক্তার উপরে মা আর বাচ্চা দুজন ভাসছে, ওই তক্তার উপরে বসে থাকা মা আর বাচ্চার ভিতরে মায়ের জানটা কবজ করো, বাচ্চাটাকে রেখে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হুকুম পালন করতে চলে গেলাম, কিন্তু পরিস্থিতিটা দেখে আমার বড় দয়া লাগলো। আল্লাহ মা আর বাচ্চা দুজনাই যদি এরা হায়াতে থাকে, এরা দুজনাই তাই নিরাপদে না। আবার এর ভিতরে যদি আমি বাচ্চাকে রেখে দিয়ে মাকে যদি মারি, মায়ের জান যদি কবজ করি আল্লাহ, তাহলে এই বাচ্চাটার উপায় কি হবে? আল্লাহ বাচ্চাটার জন্য আমার বিরাট দয়া হয়েছিল, আমার বিরাট কষ্ট হয়েছিল। আল্লাহ ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমার খুব দয়া হয়েছিল, বাচ্চাটার জন্য কষ্ট পেয়েছিলাম। এই হলো এক নাম্বার জায়গা। ও আমার ফেরেশতা আজরাইল, দ্বিতীয় কোন জায়গা? কোন জায়গা দ্বিতীয় নাম্বারে বলো যেখানে তুমি কষ্ট পেয়েছিলে? আজরাইল বললেন, আল্লাহ সাদ্দাত যেদিন নকল জান্নাত উদ্বোধন করবে, আপনি আমাকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন, ও আজরাইল আমার নাফরমান বান্দা সাদ্দাত আমার সঙ্গে নাফরমানি করে আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে। আজরাইল চলে যাও, আমার নাফরমান বান্দা সাদ্দাত যেন তার নকল জান্নাতে ঢুকতে না পারে, তার আগেই ব্যবস্থা করো। আপনাদের অসুবিধা হচ্ছে কি বাপ? আমার বাপ ভাই বাবু অসুবিধা হচ্ছে? বিষয় ভুললে হবে না, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বললেন পরিণাম ভালো হবে, আমার নেয়ামত বাড়বে। অকৃতজ্ঞ হলে খবর খারাপ হবে। একটা কথা বলতে যে ছাগলের মালিক পর্যন্ত ফেরেশতা গিয়েছেন, হঠাৎ আবার এই কথাটা মনে পড়লো, এর সঙ্গে সেটিং বিরাট, তাই একটু মনে করিয়ে দিচ্ছি, আমি বিষয়ের বাইরে যাইনি। আজরাইল দ্বিতীয় নম্বরে, আল্লাহ আপনি বলেছিলেন সাদ্দাত যেন জান্নাতে ঢুকতে না পারে, তার আগে ব্যবস্থা করো। আল্লাহ সাদ্দাদের তৈরি করা নকল জান্নাতের গেটে ওর জান কবজ করি। আমার খুব দয়া হয়েছিল, তুই তো মানুষ, তুই তো আল্লাহর সৃষ্টি, তোকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, তুই আল্লাহর সৃষ্টি গোলাম, আল্লাহর নেয়ামত ভোগ করে আল্লাহর জমিনে থেকে তুই আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত বানালি, তুই পারলি। শুধু তাই না, ও যে উদ্দেশ্যে করলো অন্যকে দেওয়া তো দূরের কথা, ও নিজেরই যাওয়া হলো না। তার মানে একুল ওকুল দুই কুল গেল। এক দুনিয়াতে যদি একটু শখ মিটতো, যদি একটু শখ মিটতো, তা নয় মনে বলতে পারতো যে পরকালে জাহান্নামে গেলেও দুনিয়াতে একটু সুখ করে নিস। আমার কথা বোঝা যাচ্ছে কি? পরকালে জাহান্নামে গেলেও আমি দুনিয়াতে অনেকটা মোটামুটি ভোগ করেছি আর কি, কিন্তু ভোগ করা হয়নি। আর এই বেঈমানি করার জন্য জাহান্নামেও যেতে হবে। আল্লাহ আমার খুব কষ্ট হয়েছিল ওই সাদ্দাতের জান কবজ করার সময়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক এবার
এবার আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, বলতে পারো নাকি ওই বাচ্চা, সেই ভাসমান তক্তার উপরে থাকা বাচ্চা, যে বাচ্চাটার জন্য তোমার বিরাট দয়া লেগেছিল ওর মায়ের জান কবজ করার সময়, ও আজরাইল তুমি জানো নাকি ওই বাচ্চা আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করা এই সাজ্জাদ, এই দুজনার পরিচয় জানো নাকি? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ পাক, না না আমি জানি না কার সঙ্গে কার কি সম্পর্ক, আল্লাহ আমি জানি না, আপনি হুকুম করলেই চলে যায়, ছুটে যায়। আল্লাহ কার সঙ্গে কার কি সম্পর্ক, কে কার কি হয়, আল্লাহ ওটা তো আমার দেখার বিষয় নয়, আল্লাহ আমি জানি না। ও বাবা জিনা মায়ানা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে শুনিয়ে দিলেন, ও ফেরেশতা আজরাইল, ওই বাচ্চা আর এই সাজ্জাদ দুজন আলাদা কেউ নয়। আচ্ছা, একটু আশ্চর্যজনক ব্যাপার না নরমাল ব্যাপার? কথা বলবেন না? ওই বাচ্চা আর এই সাজ্জাদ দুজন আলাদা কেউ না। ওই বাচ্চাটাই ছিল সাজ্জাদ। আচ্ছা, মা যে অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, সাজ্জাদের কি নাম ঠিকানা তার পরিচয় কি দুনিয়ার মানুষের জানার কথা? একটু কথা বলেন বাবা, জানার কথা কি? আল্লাহ তো ওকে বাঁচাবেন, ওই পরিস্থিতিতে কে বাঁচাবেন? বাঁচানোর মালিক কে? আল্লাহ। ওকে বাঁচালেন শুধু না, আল্লাহ ওকে তার রহমতের কোলে লালন পালন করলেন। আল্লাহ ওকে অনেক সম্পদ দিলেন, জিরো থেকে হিরো। আমার কথা বোঝা যাচ্ছে কি? জিরো থেকে হিরো। আল্লাহকে অনেক সম্পদ দিলেন। আর সম্পদ যখন বাড়তে 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 বেড়েই যেতে লাগলো, বিশ্বাস করুন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর দুশমন যারা, এদের ভিতরে ধনী লোক বড় লোক বেশি, গরিব মানুষ কম। ঠিক বলছি না ভুল বলছি? যারা আল্লাহর বড় বড় দুশমন, নবীর বড় বড় দুশমন, এদের ভিতরে গরিব মানুষ কম, বড় লোক ধনী লোক অর্থশালী প্রভাবশালী মানুষ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখেন গ্রামের ইমাম সাহেবকে একজন সাধারণ গরিব মানুষ যতটা সম্মান দিয়ে চলেন, অনেকটা টাকা আছে, তবে শুক্রবারেও নামাজ পড়েন না, শুক্রবারেও নামাজ পড়েন না, তার কথার ওজন বিরাট। ইমাম সাহেবের যা বলবে তাই শুনতেই হবে, না শুনলে রিয়াকশন হবে। ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? বলে দেন যে আমাদের গ্রাম ওরকম না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে গেলেন, মহান আল্লাহ পাক এবার সাজ্জাদকে শুনিয়ে দিলেন, ও আমার আজরাইল, ওগো আল্লাহ আজরাইলকে শুনিয়ে দিলেন, ও আজরাইল শুনে রাখো, ওই বাচ্চার এই সাজ্জাদ দুজন আলাদা কেউ না, আমি আল্লাহ ওকে ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছি, ওকে আমি আল্লাহ বড় করেছি, ওকে অনেক অর্থ সম্পদের মালিক বানিয়েছি। সাজ্জাদের উচিত ছিল কি ছিলাম আর কি হলাম, করলেন তো আল্লাহ। সাজ্জাদের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ চাইলে মায়ের সঙ্গে আমাকে আল্লাহ মারতে পারতেন, দুনিয়ার কেউ আমার নাম নিশানা কেউ জানতেন না। সুবহানাল্লাহ, এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাকে বাঁচালেন, নিঃস্ব অবস্থা থেকে আল্লাহ এত সম্পদের মালিক বানালেন। সাজ্জাদের দায়িত্ব ছিল আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহর প্রশংসা করা। করলো না, উল্টে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে ও নাফরমানি করলো, নকল জান্নাত বানালো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, রেজাল্ট কি হলো, পরিণাম কি হলো? আজরাইলকে আল্লাহ শুনিয়ে দিলেন, আমি ওকে দিয়েছিলাম, আমি ওকে বাঁচিয়েছিলাম, ও যে আমাকে ভুলে গেল, বরং আমার সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ ওর যেটা পাওনা সময় মতো দিয়ে দিলাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফেরেশতা অন্ধ মানুষ
মানুষটার কাছে চলে গেলেন, ও আল্লাহর বান্দা বলেন আপনার কি দরকার? বললেন আমার চোখ দরকার। আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, আল্লাহর চোখ ফিরিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা আবার বললেন তোমার কোন মাল প্রিয়, কোন সম্পদ প্রিয়? লোকটা বললেন আমার কাছে ছাগল বিরাট প্রিয়। ফেরেশতা একটা ছাগল দিয়ে বললেন আল্লাহ বরকত দেবেন। যথারীতি তিনি এক ছাগলে অনেক ছাগলের মালিক হলেন। এই সমস্যাগুলো মিটিয়েছেন কে? রোগ থেকে মুক্তি দিলেন কে? আল্লাহ। এরা নিঃস্ব, সবাই নিঃস্ব ছিলেন, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। অসুস্থতা থেকে সুস্থ তার জীবন ফিরে পাওয়া, এটা আল্লাহর দয়া। নিঃস্ব অবস্থার থেকে সম্পদের মালিক হওয়া, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর নেয়ামত। কথা ঠিক না ভুল? চলেন, যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের নেয়ামত বাড়াবেন, যারা ভুলে যাবে অকৃতজ্ঞ হবে তাদের জন্য দুঃসংবাদ। কাজ কমপ্লিট। ফেরেশতা এবার চলে যাবেন আল্লাহর ডাকে, আল্লাহর ডাকে চলে যাবেন। আল্লাহ বললেন ও ফেরেশতা এখন আসলে হবে না, এবার তুমি ফকির সাজো। ফকির ফকির সে মনে আছে কিনা দেখি, পিছনের কথা, পিছনের কথা মনে আছে কিনা দেখি। আল্লাহু আকবার। পিছনের কথা মনে আছে কিনা? সেই কুষ্ঠ রোগী, সেই টাক পড়া, সেই অন্ধ, তারপরে কারোর খাওয়া হতো না ঠিক মতো। পিছনের কথা মনে আছে কি দেখি। ও ফেরেশতা তুমি এবার একটু ফকির সাজো। ফকির 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 সেজে এক এক করে যাও ওদের কাছে। উটের মালিকের কাছে বলে একটা উট দাও, আমি গরিব মানুষ, আমাকে দিলে আল্লাহ খুশি হবেন। গরিবকে দিতে বলেছেন তো আল্লাহ, ধনীকে দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহই তো গরিবকে দিতে বলেছেন। ঠিক বল, ঠিক না ভুল বাবা? তা তুমি উটের মালিককে গিয়ে একটা উট চাও, গরুর মালিককে গিয়ে একটা গরু চাও, ছাগলের মালিককে গিয়ে একটা ছাগল চাও। দেখো দিন সে মনে আছে কি পিছনের কথা। আল্লাহু আকবার। উটের মালিকের কাছে যে আল্লাহ ফেরেশতা, একদম একই ফেরেশতা ফকির সাজলেন। এবার সে যে বললেন আমি গরিব মানুষ, আমি খুব অসহায়, আমার বিদেশে আমার বাড়ি, আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, কিন্তু আল্লাহ আপনার কত সুন্দর চেহারা দিয়েছেন, কতটা উটের মালিক বানিয়েছেন, ওই আল্লাহ আমার ফকির বানিয়েছেন। তবে ফকিরকে দিলে আল্লাহ বড় খুশি হয়ে যান। তো আল্লাহ তো এতটা সম্পদ আপনাকে দিলেন, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা উট দিতে হবে। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে একটা উট দিতে হবে। উট চলে। প্রথম ব্যক্তি গরম দেখাতে লাগলেন। গরম, অসুস্থ ছিলাম তার মানে, আল্লাহ উট দিয়েছেন তার মানে, মনে নেই বলো, মনে নেই। এ তো আমি যেমন ছিলাম তেমনই আছি। উটের মালিক আমার বাপ দাদা পূর্বপুরুষেরা ছিলেন, আমিও মালিক হয়েছি, আমার সন্তানেরা হবে। মাঝখানে আল্লাহ দিলেন তার মানে, মানে বুঝতেই পারছে না যেন। আল্লাহর ফেরেশতা মনে করিয়ে দিলেন। একটু মনে করে দেখেন, কুষ্ঠ রোগী ছিলেন, মনে করে দেখেন, নিঃস্ব ছিলেন, খাওয়া হতো না। লোকটা অস্বীকার গেলেন, মিথ্যে কথা, ভুল কথা। আব্বাজান মায়েরা মনে করি আল্লাহর ফেরেশতা বললেন যদি আপনি সত্যবাদী হন তাহলে যেমন আছেন তেমন থাকবেন। মিথ্যা কথা বললে আল্লাহর নেয়ামত পেয়ে ভুলে গেলে আপনাকে পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, গল্প নয়, কাল্পনিক স্বপ্ন নয় বাবা। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। ফেরেশতার মুখ থেকে কথাটা শেষ হলো, ওই কুষ্ঠ রোগীকে আবার কুষ্ঠ রোগী হতে হলো, আর নিঃস্ব যেমন ছিলেন তেমনই হতে হলো। পূর্বের অবস্থায় ফিরতে কেন বলেন দিন? আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য।
আব্বাজান ভাইরা মনে রাখুন, এইবার এই ফেরেশতা গরুর মালিকের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার কত সুন্দর চেহারা দিলেন, কতটা গরিব গরুর মালিক বানালেন, কিন্তু ওই আল্লাহ আমাকে নিঃস্ব বানিয়েছেন। যে আল্লাহ ধনী বানান, ওই আল্লাহ গরিব বানান। তবে ধনীদেরকে আল্লাহ দান করতে বলেছেন, গরিব দিগকে আমাকে যদি একটা গরু দেন, আমি গরিব অসহায়, আমি নিঃস্ব, বিদেশে আমার বাড়ি, আমার যদি একটা গরু দিয়ে সাহায্য করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তির ভূমিকা প্রথম ব্যক্তির মতোই। আল্লাহ কখন দিলেন, আল্লাহ কখন সুস্থ করলেন, আল্লাহ কখন সুন্দর করলেন। আমি শারীরিক দিক থেকে এবং সম্পদের মালিক হওয়ার দিক থেকে যেমন ছিলাম তেমনই আছি। আগে কোনোদিন অসুস্থ ছিলাম না, আগে কোনোদিন নিঃস্ব ছিলাম না। ও বাবা জিনা মায়েরা, আল্লাহর ফেরেশতা বললেন, একবার মনে করে দেখুন, আপনি টাকপনা রোগী ছিলেন, নিঃস্ব ছিলেন, সব সময় কাঁদতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ সমস্যা মিটিয়ে দেন, আল্লাহ আমাকে কিছু সম্পদ দেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার মাথার চুল তুলে দিয়েছেন, আল্লাহ আপনাকে এতটা সম্পদের মালিক বানিয়েছেন, ভুলে যাচ্ছেন কেন, ভুলে যাচ্ছেন কেন? এরপরেও লোকটা অস্বীকার করলেন। আল্লাহর ফেরেশতা বললেন, আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, আপনাকে পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। আর যেটা বলছেন এটা যদি সত্য হয়, তাহলে যেমন আছেন থাকবেন। মুখের কথা শেষ, লোকটা আবার টাক পড়া হয়ে গেল, লোকটা আবার নিঃস্ব হয়ে গেলেন। একটা গরুর বাছুর তার সীমানায় নেই। এটা বন ইসরাইল জামানার ঘটনা। ধ্বংস হতে হচ্ছে কেন বলেন দিন? আল্লাহর নেয়ামত পেয়ে শুকরিয়া না আদায় করার জন্য। সাদ্দাতকে আল্লাহ জিরো থেকে হিরো বানিয়েছিলেন, ওর যেই বেঈমানি করলো আল্লাহ আবার হিরো থেকে জিরো বানিয়ে দিলেন। ঠিক না ভুল বাবা? এই ফেরেশতা এবার তৃতীয় লোকটার কাছে, মানে ছাগলের মালিকের কাছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ছাগলের মালিকের কাছে গিয়ে আল্লাহর ফেরেশতা একই ভাবে বললেন, আল্লাহ আপনার কত সুন্দর চেহারা দিলেন, কতটা ছাগলের মালিক বানালেন। ওই আল্লাহ আমাকে নিঃস্ব বানিয়েছেন, তবে ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। আর গরিবদেরকে আল্লাহ বলে দান করার কথা, ধনীদেরকে নির্দেশ দিয়েছেন, গরিবদেরকে দান করলে আল্লাহ বড় খুশি হয়ে যান। আল্লাহ আপনাকে অনেক ছাগল দিয়েছেন, আমি গরিব মানুষ, নিঃস্ব অসহায়, আমাকে একটা ছাগল দেওয়া যাবে নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এ কথা বলতে না বলতেই লোকটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ছাগলের মালিক বললেন, আমি একটা সময় অন্ধ ছিলাম, আমি দুনিয়ার কিছুই দেখতে পেতাম না, দুনিয়ার সৌন্দর্য আমি উপভোগ করতে পারতাম না, আমি দেখতে পেতাম না। আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, মহান আল্লাহ পাক আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, মহান আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, আমার ঠিক মতো খাওয়া হতো না, মহান আল্লাহ পাক তিনি আমাকে এতটা ছাগলের মালিক বানালেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওই ছাগলের মালিক বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক আমাকে এতটা ছাগলের মালিক বানিয়ে দিলেন। ওই আল্লাহ যে কাজে খুশি আমি সেই কাজে খুশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল দেওয়ার মালিক আল্লাহ, আর ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আর ছাগল হাতে করে কি দেব? আপনার যা লাগে নিয়ে যান, আমাকে আল্লাহ আবার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না। আল্লাহর ফেরেশতা এবার নিজের পরিচয় বললেন, আমি গরু নিতে আসিনি, আমি উট নিতে আসিনি, আমি ছাগল নিতে আসিনি, আমি এসেছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। দুজন আল্লাহর শুকরিয়া আদায় না করে ধ্বংস হয়েছে। কথা বোঝা যাচ্ছে কি? আর তৃতীয় ব্যক্তিকে ছাগল বলে দিতে হলো না, কিন্তু পরীক্ষায় পাস। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া
আল্লাহ আপনার এই বান্দা আপনার নিয়ামত পেয়ে মনে রেখেছেন, শুকরিয়া আদায় করেছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন। আল্লাহ এ বান্দার মানসিকতা অনেক উদার, এ বান্দাকে আপনি আরো সুস্থ করুন, তার সম্পদে আরো উন্নতি দেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন। যারা শুকরিয়া আদায় করে সে যার থেকে হোক, যার থেকে হোক, কেউ যদি আমাকে একটা টাকা দিয়েও যদি উপকার করে, এমন সময় এমন প্রয়োজন 1 টাকা লাগবে, এটাকে যদি মনে রাখা হয়, কৃতজ্ঞতা স্বীকার করা হয়, তাহলে কোন বান্দা বান্দির প্রতিও কেউ যদি কৃতজ্ঞতা স্বীকার করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হয়ে যাবে। নবী বলেছেন, যারা বান্দা বান্দির প্রতি শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এটা নবীর কথা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গিয়ে সম্পদের মালিক হলেন, শুকরিয়া আদায় করলেন না, এর জন্য মহান আল্লাহর কাছে কঠিন বিচারের ভিতরে তাকে পড়তে হলো, তাকে খেসারত দিতে হলো। যার দ্বারা উপকার পাবে তার কথা মনে রাখতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলুন, আমরা হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমরা কলেমা পড়েছি, আল্লাহর নবী তিনি কলেমা প্রচার করেছেন, কাফের বেঈমানেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হতে গেলে, ঈমান আনতে গেলে এই কলেমা পড়তে হয়। আপনার সঙ্গে কে বলেছেন? খুব ঠান্ডা মাথায় শুনবেন, বাকি আধ ঘন্টা। এটা যে কলেমা বা এইটা পড়ে ঈমান আনতে হয়, আপনার সাথে কে বলেছে? আমার সাথে কে বলেছে? আল্লাহর সঙ্গে কথা হয়েছে ডাইরেক্ট? কারণ একটু কথা বলেন না। আর নবীর সাথে কারো ডাইরেক্ট কথা হয়েছে যে এই কলেমা, এইটার নাম কলেমা? কথা বলেন বাবা, হয়নি তো। নামাজ কত ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত নামাজ। তো কোথায় পেয়েছেন 5 ওয়াক্ত নামাজ? কে বলেছে? আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে না নবী কানে কানে বলে গেছেন? কথা বলেন বাবা। মুখে দাড়ি রাখতে হয়, মাথায় টুপি দিতে হয়, এগুলো সুন্নাত। তো রমজান মাস আসছে, রোজা রাখতে হবে, এই সময় থেকে এই সময় পর্যন্ত সেহরি করতে হবে, ইফতার করতে হবে। এক কথায় আমরা যে ইসলামটাকে পেয়েছি সরাসরি আল্লাহর কাছ থেকে, সরাসরি নবীর কাছ থেকে না, মাঝখানে কোনো ভায়া কারোর ওসিলায়। কথা বলেন না বাবা। কেউ কেউ বলেন ও আল্লাহ নবী ছাড়া কারো মানি না। তা আল্লাহর নবী ছাড়া যদি আপনি কারণ না মানেন সেটা ভালো কথা, কিন্তু এটা যে আল্লাহর কথা আর এটা যে নবীর কথা আপনি বুঝলেন কি করে? কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেউ যদি বলেন আমি আল্লাহর নবী ছাড়া কাউকে চিনি না, তাহলে এটা যে আল্লাহর হুকুম আর এটা নবীর হুকুম, বুঝলেন কি? আমরা যে কোরআন শরীফটা পড়ি, কোরআন আল্লাহর কালাম, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না জানো। কোরআনটা কি আল্লাহ নিজে লিখেছেন? নাজিল করেছিলেন কার উপরে? কথা বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী লিখেছেন। নবীর উপরে নাজিল হয়েছে। কোরআনটা কি নবী লিখেছিলেন? লেখেননি তো। আপনি বলেন আল্লাহ ছাড়া আর নবী ছাড়া আমি আর কারোর মানি না, আমি বড় সহি ঈমানদার। আমি বলছি এটা যে কোরআন আল্লাহর কালাম, এই বিশ্বাসটা করতে গেলেও তো আপনাকে সাহাবাদের উপরে বিশ্বাস রাখতে হবে। সাহাবাদের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, এটা আল্লাহর কালাম, আপনি বিশ্বাস করবেন কিভাবে? কথা বলেন না বাবা। যে অবস্থায় কোরআন নাজিল হয়েছিল, কোরআনে তো জেদ জবর পেশ দেওয়া ছিল না। নবী দেন, সাহাবারা দেন, দিয়েছেন তো হাজ্জাজ বিন ইউসুফ। কথা ঠিক না ভুল? যদি মনে করেন ওই আল্লাহ নবী ছাড়া আর মাঝখানে কারোর মানি না, তাহলে জেদ জবর পেশ বিহীন কোরআন সেই গাছের ডালে পাথরে কোথায় খোদাই করা আছে খুঁজে নিয়ে আসেন। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? দেখবেন
এই নবীর ইন্তেকালের পরে প্রায় ১৫০০ বছর হয়ে গেল। নারায়ণপুরের মানুষ ইসলাম পেলেন কার ওসিলায়? ইসলাম পেলেন, নারায়ণপুরের মানুষ মুসলমান, কলেমা পেলেন, মসজিদ চিনলেন, মাদ্রাসা চিনলেন, দাড়ি রাখার প্রয়োজনীয়তা বুঝলেন, পাঞ্জাবি পরার প্রয়োজনীয়তা বুঝলেন। নির্মাণ গ্রামের মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, তারা ইসলাম পেলেন। নবী তো এসে দিয়ে যাননি, কথা বলেন না। আল্লাহ তো সরাসরি আমাদেরকে বলেননি নামাজ এইরকম করে পড়ো, রোজা এই করে এইরকম করে রেখো, এইভাবে চলো, নামাজটা পশ্চিম দিক ফিরে পড়ো। আল্লাহ বলে যাননি, নবীও বলে যাননি। আমাদের পর্যন্ত ইসলামটাকে আসতে মাঝখানে অনেক ভায়া মাধ্যম কাজ করেছেন না করেন? কথা বলবেন না বাবা, কাজ করেছেন না করেননি? তো আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট তো। আমি ইসলাম ধর্মের মানুষ হতে পেরে আমি সন্তুষ্ট, কিন্তু ইসলামটা কি আমি বুঝতামই না? বুঝেছি তো কারণ না কারোর ওসিলায়। তিনি আল্লাহও নন, তিনি নবীও নন। মাঝখানে কারণ না কারোর ওসিলায় তো ইসলামটা পেয়েছি। কথা বলেন বাবা। এলাকা ভিত্তিক আল্লাহ এক একজন মুজাদ্দিদ পাঠিয়ে, বা এলাকা ভিত্তিক এক একজন নবীর ওয়ারিসকে আল্লাহ সেই এলাকায় তার ওসিলায় দ্বীনের আলো জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তো আমি ইসলামটা পেলাম যার ওসিলায়। আমি কি তার কাছে ঋণী না? তার কৃতজ্ঞতা স্বীকার করতে, তার প্রশংসা করতে, তার প্রতি আমি সহানুভূতি বা সম্মান প্রদর্শন করতে, এটা কি আমার দায়িত্ব না? একটু কথা বলেন বাবা। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভারতবর্ষের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি অনেক কথা বলা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলি, গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের কথা বলি, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন। আর অন্যান্য অনেক হুজুরদের কথা বললে 10 মিনিট হলেও বলা যাবে, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমরা ইসলামটাকে চিনেছি, আমরা মসজিদ চিনেছি, দাড়ি রাখার গুরুত্ব বুঝেছি, মাথায় টুপি দেওয়ার প্রয়োজনীয়তা বুঝেছি, আমরা শিরক বিদআত থেকে অনেক সতর্ক হয়েছি, আমল ইবাদতে অনেক বেশি আগ্রহী হয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আজকের সারা বাংলার মানুষ যদি ইসলামটাকে এত জেনে থাকেন, বুঝে থাকেন, মেনে থাকেন, না না না, এটা অস্বীকার করলে চরম বেঈমানি করা হবে, চরম বিশ্বাসঘাতকতা করা হবে। সারা ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি ধার্মিক বা ধর্মপরায়ণ, এটা আল্লামা রুহুল আমিন হুজুরের অবদান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার কথা রেকর্ড করেন, আমি আপনার সাথে টাকা পয়সা চ্যালেঞ্জ করব না বাবা, তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিনিময়ে আমাকে যে সাজা দেবেন আমি মানব। টাকার চ্যালেঞ্জ করব না, ওর কোনো মূল্য নেই। অনেক অনেক বাজে, অনেক খারাপ মানুষদের কাছেও কোটি কোটি টাকা আসে, ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি বাইরের জেলাতে অনেক বড় বড় মাহফিলে একাধিক ক্যামেরার সামনে, মিডিয়ার সামনেও জোর গলায় বলেছি, ভারতবর্ষের ভিতরে, গোটা ভারতবর্ষের ভিতরে যতগুলো মহকুমা রয়েছে বাবা, সব মহকুমার ভিতরে যে মহকুমার মানুষ ধর্ম জানা এবং মানায় এগিয়ে, ধর্ম জানা এবং মানায় এগিয়ে, শিরক বিদআত কুসংস্কার থেকে পিছিয়ে যে মহকুমার মানুষ, সেই মহকুমাটা হলো বসিরহাট। কি আমি ভুল বলছি নাকি? সারা আমি অন্য জায়গার কথা বলছি না, আমি পাকিস্তানের কথা বলছি না, আমি বাংলাদেশের কথা বলছি না, আমি বাড়ির কথা বলছি। সারা ভারতবর্ষের যতগুলো লোকসভা কেন্দ্র আছে বা মহকুমা আছে, এমন কোন মেশিন যদি আবিষ্কার হতো, মানুষ বেঈমানি করতে পারে, মেশিন বেঈমানি করবে না।
তাকে যদি দেওয়া যেত, এই 500 মহকুমা আছে, তুমি বলো কোন মহকুমার মানুষ ধর্ম জানে এবং মানে বেশি, শিরক বেদাত কুসংস্কার থেকে সতর্ক বেশি, ও মেশিন বলে দেবে সেই মহকুমা বসিরহাট। এটা কি বসিরহাটের এমপির অবদান? একটু কথা বলেন, বসিরহাটের এমএলএ এর অবদান? আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমাদের বাপ দাদারাই একটা সময়ে তারা ধুতি ছেড়ে লুঙ্গি ছেড়ে ধুতি পরতেন, ঠিক না ভুল? এমনও পুরনো কিছু কিছু মানুষের নাম শুনে উদ্ধার করা যাবে না এ কোন ধর্মের লোক। যাবে নাম শুনে বোঝা যাবে না যে কোন ধর্মের লোক। নাম রেখেছেন তাও দেখেন কোন হয়তো ঠাকুর, কোন দেবতা কিংবা অমুসলিমদের কোন নামের সাথে সে নাম হুবহু মিল। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, ও মা বোনেরা মনে রাখুন, লুঙ্গি পরতে পায়জামা পরতে জানতেন না আমাদের বাপ দাদারা, আমাদের নানারা। তারা ধুতি পরতেন, লক্ষ্মীর গলায় ধান ঝোলা দেন, ফরিদের সিন্নি দিতেন, মাজারে গিয়ে পূজা করতেন কিংবা সেজদা দিতেন, চাদর চড়াতেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হাজারো শিরক বেদাত কুসংস্কারে এ বাংলা হাবুডুবু খাচ্ছিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একান্ত প্রচেষ্টায় এবং তার খলিফাদের প্রচেষ্টায়, বিশেষ করে তার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির 63 বছর জীবনে রক্ত পানি করবার বিনিময়ে আজ আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, তাসবিহ পড়ার গুরুত্ব বুঝেছি। আজ আমরা নফল নামাজ, নফল রোজার মর্ম বুঝেছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আজ আমরা যদি ধর্মপরায়ণ হই, আল্লাহওয়ালা হই, আল্লাহকে বেশি চিনি, যদি নবীকে বেশি চিনে থাকি, ভালোবেসে থাকি, এটা আমাদের নিজেদের কৃতিত্ব যদি হয় 4 আনা। অবিশ্বাস করলে বেঈমানি করা হবে। 12 আনা অবদান আল্লামা হুজুরের। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। আপনি উত্তর 24 পরগনা জেলার বাউন্ডারি পেরিয়ে আপনি অন্যান্য জায়গায় চলে যান, আপনি এই রাজ্যের অন্য জায়গায় চলে যান, আপনি দেখতে পাবেন আজও নামাজ পড়ে কবরে ঢুকেছেন, সেজদা দিয়ে মজলিসে শুনতে বসেছে। কোন একটা জায়গায় একদম পাশাপাশি জেলা, পাশাপাশি, আমি তো হারিয়ে যাচ্ছি না, পাশাপাশি জেলা এবং বিরাট নাম করা, বিরাট নাম করা। আমি একটা জলসাতে গেলাম, ভুল বুঝবেন না যেন আমি কোনো গল্প করার জন্য কথা বলি না, বলছিও না, জাস্ট একটা অভিজ্ঞতার জন্য। আমি ঢুকলেই আমার বলছে তুমি কোন মতের লোক, আর যে আমার জিজ্ঞাসা করছে মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখলে ও যে কোন ধর্মের লোক, লুঙ্গি না খুললে চেনা যাবে না, বোঝা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? সেই লোকটা আমার বলছে তুমি কোন মত পথের লোক। আমি যে তার উত্তর দেব আমার ধৈর্য নেই, ধৈর্য নেই মানে, আরে প্রশ্নটা করছে যে, প্রশ্নটা করতে গেলেও তো প্রশ্নের সঙ্গে প্রশ্নকারীর একটা সামঞ্জস্যতা থাকা উচিত। কথা বলেন না, বলছে তুমি কোন মত পথের লোক। বললাম তাতে কোন মত পথের হলে ভালো হয়, বা মত পথ প্রশ্নটা আসছে কেন, এইবার ফরমারকে সব বলে দিচ্ছে। মানে গত বছর আমাদের এই সভায় একজন হুজুর এসেছিলেন, ওই মতের লোক, আরেক মতের নাম করেছেন, ওই মতের লোক। তিনি এসে বলেছেন কবরে সেজদা দেওয়া যাবে না, আর মারপিট বেঁধে গেছে, সভা বন্ধ, সভা হয়নি। তুমি তা সেই পার্টির লোক না তো? আমার কথা বুঝতে পারছেন বাবা? বলছে গত বছর একজন হুজুর এসে বলেছেন কবরে সেজদা দেওয়া যাবে না, আর মারামারি শুরু হয়ে গেছে হুজুরির সঙ্গে। তা তুমি সেই দলের লোক না তো? আসলে আমরা যে মতাদর্শের মানুষ, এই কথাটা বলেছিলেন যিনি, তিনি অন্য মত পথের, কিন্তু ওই জায়গাটাই এই কথাটা, এই সব কথা, সব সত্য কথা সব জায়গায় একরকম ভাবে বলা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চাটা ঔষধ খাবেই না,
মিষ্টি খেতে ভালোবাসে, তা যদি ঔষধ খাওয়ানোর ইচ্ছা থাকে তা রসগোল্লার মধ্যে ঔষধ ঢুকিয়ে দেবো, ছোট্ট ক্যাপসুল ছোট্ট একটা বড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম, খা তুই এইবার। বাচ্চাটা সিরাপ খেতে ভালোবাসে না, কিন্তু দুধ খেতে ভালোবাসে। সত্যি যদি আমার ঔষধটা খাওয়ানোর ইচ্ছা থাকে দুধে মিশিয়ে দেব। তা আমার বলছে তুমি কি ওই মতের লোক নাকি? আচ্ছা মাথা খারাপ হয়েছে, ওই মতের লোক হতে যাবো? আর ও পাগল লোকটাই মার খেয়েছে, ওইভাবে কেউ কথা বলে? পরিস্থিতি বুঝতে হবে তো, পরিবেশ বুঝতে হবে, তাহলে ওইভাবে কেউ কথা বলে? আমি যদি বলি লোকটা ওই আলেম ভুল বলেছেন, আল্লাহর কাছে আমার আসামি হতে হবে না? একটু কথা বলেন না। আমি কথা উল্টে ঘুরিয়ে বলেছিলাম, ওইভাবে কেউ কথা বলে? আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি 2 ঘন্টা বক্তব্য রেখেছি, পুরো বক্তব্যটাই শিরকের বিরুদ্ধে। ওরা কবরে সেজদা দেওয়া যাবে না, যে বলবে তার মারবে। কিন্তু আমি 2 ঘন্টার ভিতরে অন্তত 20 বার বলেছি আল্লাহ ছাড়া কারোর উদ্দেশ্যে সেজদা দেওয়া যাবে না। বলো সুবহানাল্লাহ, তাপ জোরে সুবহানাল্লাহ। কিছু বোঝা যাচ্ছে নাকি? কবরে সেজদা দেওয়া যাবে না, কোন হুজুর বললি সে মার খাবে। কিন্তু ওদেরকেই যখন বলা হচ্ছে আবার আল্লাহ ছাড়া কারোর উদ্দেশ্যে সেজদা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র রোগ সারাবার মালিক আল্লাহ, একমাত্র আমার চাহিদা মেটানোর মালিক আল্লাহ। বলুন বলুন সুবহানাল্লাহ, তা সুবহানাল্লাহ। বেশি দূর না। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি শুকরিয়া আদায় করার কথা বলতে বলতে এই কথা কেন বলেছি? এই কথাটা বলার জন্যই তো আমি শুকরিয়া আদায় করার কথা বলেছি। কারণ তারা যদি কোনো উপকার পায়, তার কৃতজ্ঞতা স্বীকার যদি না করি, তাহলে চরমভাবে বেঈমানি করা হবে। ও বাবাজিরা, ভাইয়েরা, বোনেরা, আজকে যদি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 63 বছর জীবনে তিনি যত কিতাব লিখেছেন, ওই কিতাবগুলো আল্লাহ তাকে যা যোগ্যতা দিয়েছিলেন, আল্লাহ তাকে যা পাণ্ডিত্য দিয়েছিলেন, সেই সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, সংবাদ মাধ্যম ছিল না বাবা। ও বাবাজিরা, ভাইয়েরা, বোনেরা, এই জন্য ভারত বিখ্যাত একজন ঐতিহাসিক প্রায় রহস্য করে বলতেন, মৌলানা রুহুল আমিন সাহেবের কিতাব কটা লোক কেনেন, কটা লোক পড়েন, আর আমার বই রৌদ্রে টানার উদ্রে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে কত শিক্ষিত যুবক যুবতীরা কেনে। একজন ঐতিহাসিক বলতেন, তিনি এখন মারা গেছে, বলতেন না, তার কাছে বিচার হলো, তার কাছে বিচার হলো, মাওলানা রুহুল আমিন সাহেবের কিতাব আর কটা লোক কেনে, আমার বই হাজার হাজার মানুষ কেনে। এর দ্বারা প্রমাণ করতে চাচ্ছেন মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা বইয়ের তুলনায়, কিতাবের তুলনায় আমার লেখা বই বলি আর ইতিহাস বলি এর দাম বেশি, এটাই বোঝাতে চাচ্ছেন না? একটু কথা বলেন বাবা, একটু কথা বলেন, এটাই তো বোঝাতে চাচ্ছেন। কিন্তু আপনি বলবেন সব তুলনা সব জায়গায় চলে, সব তুলনা সব জায়গায় চলে, চলে না তো। অনেক সময় দেখবেন ছাগলের তুলনায় কুকুরের চেহারা ভালো, ছাগলের তুলনায় শূকরের চেহারা আরো ভালো, চর্বিও অনেক বেশি। তাহলে এ যদি হয় 16 আনা হালাল ছাগল, তাহলে শূকর যদি ডবল চর্বিওয়ালা হয়, তাহলে কি 32 আনা হালাল হবে? সব তুলনা সব জায়গায়, সব তুলনা সব জায়গায় চলেন। আসলে বর্তমান মিডিয়ার যুগে আমরা বাংলা বিখ্যাত, দেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বিভিন্ন বক্তাদেরকে আমরা চিনি, জানি, দেখি। বিশাল ব্যাপার, কেউ প্লেনে করে সভা করতে যাচ্ছে, কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে, কারোর ভিজিট 50,000, কারোর ভিজিট 2 লাখ, কারোর ভিজিট তার বেশি তার কম। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি গরুর গাড়িতে করে সভা করতেন। তা গরুর গাড়িতে সভা করা হুজুর বড় হুজুর হবে না হেলিকপ্টারে করে সভা করা হুজুর বড় হুজুর হবে? কি বলে? আমাদের ছেলেদের কাছে জিজ্ঞাসা করলে বলবে হেলিকপ্টারে করে যায় সে হুজুর নিশ্চয়ই ওই হুজুরই বড় হবে।
এই তো আমাদের বিদ্যা বুদ্ধির দৌড়, এই হলো আমাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিরাট বড় আলেম ছিলেন। তা আমি ইউটিউবে অনেকবার সার্চ করলাম, তি হুজুরির একটা কিছু পালাম না, একটা বাড়ি সভাও পালাম না। আমার কথা শুনছেন, আমার কথা শুনছেন, এটা বাড়ি সভা বললাম না, কিন্তু এই গ্রামের কৃতি সন্তান মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুরের নাম সব লিখিনি, দুটো তিনটে অক্ষর লিখতে লিখতে হাজার হাজার সভা, আল্লামা হুজুরের সভা একটাও নেই। আর এখন তো কে কত বড় হুজুর ইউটিউব বলে দেবে, শুনছেন আমার কথা, ইউটিউব বলে দেবে। এখন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াজও ইউটিউবে নেই, কিন্তু মুফতি রজব আলী সাহেবের অনেক ওয়াজ আছে। আমাদের মতো সাধারণ ছেলেদের চিন্তা হলো তাহলে রুহুল আমিন সাহেব হ্যাঁ একজন হুজুর ঠিকই, কিন্তু তার থেকে বড় হুজুর রজব আলী সাহেব। মাথায় কি ঘুণ পোকা ধরেছে, মাথায় কি ভাইরাস ঢুকেছে। আল্লামা হুজুরের রেখে যাওয়া লিখে যাওয়া কিতাবের মসনা মাসাইল বা তার কিতাবে দেওয়া কিতাবে লেখা আমাদের জন্য কোনো পরামর্শ, কোনো গাইডলাইন আজকালকার যুগের মুরব্বিরা না, জওয়ান যুবকেরা, আধা বয়সী কিছু অনলাইনের লোকেরা, অফলাইনের না, অফলাইনের না, তাদের মাথায় কি ঘুণ পোকা ধরেছে। তারা মনে করেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ধর্মীয় ব্যাপারে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে গেছেন, তো এ হুজুরের থেকে মনে হয় ওই হুজুর বড় হুজুর হবেন, ওই হুজুর যেটা বলেছেন সেইটা মেনে এইটা বাদ দিচ্ছেন আস্তে আস্তে। আমার কথা শুনছেন বাবা? আমি আল্লামা হুজুরের পরিবারের কেউ না, আমি তার কুটুম না, আমি তার আত্মীয় না, তার সঙ্গে আমার দেখাও হয়নি, তিনি আমার ঘুষ দিয়েও যাননি। তবে তবে এ কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি নারায়ণপুর গ্রামের মানুষদেরকে বলছি না, যারা মনে করেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির থেকে অমুক বড় আলেম, আল্লামা হুজুরের থেকে অমুক বর্তমান জামানায় আল্লামা হুজুরের থেকে অমুক কোরআন হাদিস আরো বেশি বোঝেন, আমি ভদ্র কথায় আপনাকে এটাই বলবো, মনে হয় আপনি যে হুজুরকে বড় হুজুর বলছেন ওই হুজুরকে আপনি একটু চিনেছেন, আর আল্লামা হুজুরের গুরুত্ব আপনার কাছে তার তুলনায় কম। আসলে আপনি আল্লামা হুজুর তিনি কে চেনেন না, তাই আমার কথাটা বলা ভুল হবে বাবা, একটু কথা বলেন না। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন 1333 সালে হুজুর 1333 সালে ফুরফুরা শরীফের ইসালে সাবে 23 ফাল্গুন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন ফুরফুরা শরীফের ইসালে সাবে তৃতীয় দিনে দাদা হুজুর কিবলা তখন হায়াতে রয়েছে। দাদা হুজুর কিবলার কাছে গিয়ে কিছু ভক্ত মুরিদ বলছেন, হুজুর ইসালে সাবে আজকের ভিড় আরো বেশি হবে, 21 তারিখের তুলনায় 22 তারিখ বেশি, 22 এর তুলনায় 23 তারিখে আরো বেশি লোক হয়। ঠিক বলছি না ভুল বলছি? 23 তারিখ সকালবেলা দাদা হুজুর কেবলাকে কিছু মুরিদ বললেন, ও বাবা আমাদের মুজাদ্দিদুজ জামান পীর মুর্শিদ, যদি একটু আজকের দোকানগুলো একটু ছোট না করা হয়, যদি একটু দোকানগুলো ছোট না করা হয়, তাহলে মেহমানদের আসা যাওয়া ঘোরাফেরা চলাফেরা অসুবিধা হবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ভোটি জিনিস বাজে কম, খালি ঢোল বাজে বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ভর্তি জিনিস বাজে কম, খালি ঢোল বাজে বেশি। ব্যাখ্যা করব না, করে নেন আপনারা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কথা শুনে বললেন, ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো, আমি যাচ্ছি। আমি দোকানদারদেরকে বলবো দোকান যেন একটু অল্প অল্প করে ছোট করে নেয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরা হলে কিছু যুবক ছেলেদেরকে লেলিয়ে দেব, কিংবা কিছু ভক্তদেরকে লেলিয়ে দেব, যাও হটিয়ে দাও সরিয়ে দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া, জামার কলার ধরা, দোকানদারকে মারা, এক ফুট জায়গায় 1000 টাকা করে দাম ধরে নেওয়া, সব রকম পার্টি রয়েছে। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ইসানে সবে যেমন শ্রোতারা আসছে আমার মেহমান, দোকানদাররাও আমার মেহমান, খরিদ্দাররাও আমার মেহমান। একটু বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা
বললেন ওদের সঙ্গে কারোর সঙ্গে বেয়াদবি করা যাবে না, চলো আমার সঙ্গে চলো, আমি আগে যাচ্ছি তোমরা আমার পিছনে থাকো। মুজাদ্দিদুজ্জামান বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, এরপরও নিজে দরবার শরীফ থেকে বার হলেন, শুরু করলেন। যার সঙ্গে দেখা হলো দোকানদারকে অত্যন্ত নমনীয়তার সঙ্গে বলছেন, বাবা মেহমানদের আসা যাওয়ায় অসুবিধা হবে, একটু দোকানটা ছোট করে নাও বাবা। বাবা বাসা করে হুইপ জারি করে না, মেরে ধরে না, বাবা দোকানটা একটু ছোট করে নাও, মেহমানদের আসা যাওয়া করতে সুবিধা হবে। ও বাবাজিরা ভাইরা, সব দোকানদাররা মুজাদ্দিদুজ্জামানকে অত ভালো বুঝতেন না, চিনতেন না, তিনি কত বড় উচ্চ দরজার আল্লাহর নবী। কেউ কেউ বলেছেন, ও আমাদের পীর বলেছেন আপনি দোকান ছোট করছেন, সবার দোকান ছোট করবেন তো? দোকানদারে হিংসা, হুজুরে হিংসা, ডাক্তারে হিংসা, আসে না নেই বাবা? চাষিতে আর এক চাষিতে হিংসা, এটা তো স্বাভাবিক। হুজুর সবার দোকান ছোট করবেন তো? হুজুর বললেন, বাবা আমি ছোট করতে শুরু করেছি, আর ছোট করতে করতে যাব বাবা, তোমার যেটা বলছি তুমি সেটাই শোনো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি দোকানগুলো ছোট করতে করতে এগিয়ে গেলেন, সামনে পড়লো একটা কিতাবের দোকান। তিনি প্রথমে বলে ফেলেছেন, দোকানটা একটু গুটিয়ে নাও, সঙ্গে সঙ্গে কথা ফিরিয়ে নিলেন, না না বাবা এই দোকানটা ছোট করতে হবে না। দাদা হুজুর পীর কেবলা আগিয়ে পরের দোকানে যাবেন, পিছন দিক থেকে এক যুবক বললেন, ও মুজাদ্দিদুজ্জামান আপনি তো বললেন সবার দোকান ছোট করবেন, আপনি তো বললেন সবার দোকান গুটিয়ে দেওয়ার কথা বলবেন, কিন্তু এগুলো ছোট করলেন, এটা বাদ দিয়ে সামনে যাচ্ছেন, এটা ছোট করছেন না কেন? মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবারা ও আমার ভক্ত মুরিদেরা বলে রাখো, তোমরা চেনো না কিন্তু আমি চিনি। এই যে দোকানটা বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আল্লামা রুহুল আমিনকে তোমরা কতটা চেনো জানি না, কিন্তু আমি চিনি। আল্লামা রুহুল আমিনের লেখা কিতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা সম্মান করে, আল্লামা রুহুল আমিনের লেখা কিতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়, আর আমি সেই কিতাবের দোকান ছোট করতে বলে বেয়াদব হতে চাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। মুজাদ্দিদুজ্জামান এত বড় উচ্চ দরজার আলেম, এত বড় আল্লাহর ওলি, তিনি বলছেন আল্লামা রুহুল আমিনের কিতাবগুলো আল্লাহর ফেরেশতারা সম্মান করে, আর আমি কত বড় পণ্ডিত হয়েছি, আমি কত বড় বুঝদার হয়েছি, আমি কোরআন হাদিস কতটা বুঝতে শিখেছি, ওই আল্লামা হুজুরের লেখা কিতাবের কোন পরামর্শ, কোন আমল, কোন ফতোয়া, কোন আপনার সিদ্ধান্ত আমাদের জন্য দেওয়া কোন গাইডলাইন, এর উপরে মাতব্বারি করি। ও বাবাজিরা ভাইরা, সব বাদ দেন, আল্লামা হুজুরের লেখা দাদা পীরের অনুমোদিত নামাজ শিক্ষার ভিতরে আল্লামা হুজুর লিখেছেন জুমার নামাজ 22 রাকাত। আমি বলিনি, বলে প্রশ্ন আমাকে করবেন না, ওই আল্লামা হুজুরের কবরে দিয়ে প্রশ্ন করবেন। জুমার নামাজ 22 রাকাত। চলেন আমি ছোট্ট করে জাস্ট অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, আর এইভাবে বললে আমি 2-4 ঘন্টা এইভাবে বলে যেতে পারবো। মানে আল্লামা হুজুরের অবদান আর তার আমাদের পক্ষ থেকে পাওনা কি ছিল, আর আমরা দেই কি। জুমার নামাজ 22 রাকাত। চলেন, কেউ আদৌ নামাজ পড়ে না, তার কেউ ধরে মসজিদে নিয়ে আসে, তার কেউ বলে তুমি নামাজ না পড়লে তোমার বাড়ি ভেঙে দেবো, তার কেউ বলে নামাজ না পড়লে তোমার গুলি করে মারবো। তাহলে জোর জুলুম নেই তো ধর্মের ব্যাপারে, সে আদৌ পড়তে আসবে কি না, মাঝে মধ্যে আসবে কি আসবে না, সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু একটা ছোট্ট করে ভেবে বলবেন, হুজুর আল্লামা লিখেছেন তার নামাজ শিক্ষাতে জুমার নামাজ 22 রাকাত। আমাদের এই সরকারি দাদু যদি বলেন ও রাখো দিন দেখি 20 রাকাত পড়লেও হবে, দাদু বলছেন 20 রাকাত পড়লেও হবে।
আমি বলছি তাই তো, দাদুর অনেকটা জমি আছে, অনেকটা জল কর আছে, দুটো ইট ভাটাও আছে, আলোকে দাপটও বিরাট। বলো কি আর ভুল বলবে? ঠান্ডা মাথায় ভেবে বলবেন, আমি যদি দাদুর 20 রাকাতের মশলাটা নেই তাহলে কি এইটাই মেনে নেওয়া হলো না? আল্লামা রুহুল আমিনের থেকে দাদু বড় হুজুর। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তার মানে কি এইটাই না যে আমি যখনই উল্টো কিছু মানবো, অন্য কিছু মানবো, তখন এটাই তো প্রমাণ করা হলো আল্লামা হুজুরের থেকে তাকে বড় হুজুর বলে মেনে নিলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটাই তো মেনে নেওয়া হলো। কিছু মনে নেন না। দিন গেলে সেই পিরিয়ডে বড় বড় বাহাস করেছেন 35-40টার মতো, ছোট বড় মিলে 60-65টার মতো বাহাস করেছেন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যারা হেরে গেছেন, গোহারা হেরেছিলেন, যারা কেউ মাঠ ছেড়ে চুরি করে পালিয়েছিলেন, যে সমস্ত মসলা মাসাইল নিয়ে, যে সমস্ত আমল আকীদা নিয়ে বাহাস করতে গিয়ে বিরোধী মতের মানুষেরা গোহারা হেরে মাঠ ছেড়ে যারা পালিয়ে গেল, তাদেরই নাতিপোতা, তাদেরই উত্তরসূরিরা নতুন করে সেই প্রশ্নগুলো করছেন, অথচ 50 বছর 70-80 বছর আগে আল্লামা হুজুর তার জবাব দিয়ে গেছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? নতুন করে ভাবতে হবে না, নতুন করে আমাকে কোরআন হাদিস গবেষণা করতে হবে না, নতুন করে আমাকে আর কোরআন হাদিসের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে না বাবা। ওই এখন যা যা বেদাতি মত পথের, অন্য মত পথের মানুষেরা যা যা বলে, প্রশ্ন করে, সব জবাব হুজুর আল্লামার কিতাবে দেওয়া আছে। ও নিয়ে সব বাস হয়ে গেছে, সব বাসি হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন কি বাবা? দুঃখ লাগে, কষ্ট লাগে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের বাড়ির পাশের মানুষ, তিনি আমাদের এলাকায় জন্ম নিলেন। আমি বিশ্বাস করি, আপনারা কি বিশ্বাস করেন ওটা আপনাদের ব্যাপার, আমি বিশ্বাস করি আল্লামা হুজুরের কাছাকাছি মানুষ আমরা হতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে। হুজুর আল্লামা আমাদের জন্য একটা বড় নেয়ামত। আমরা বলি, আমরা দাবি করি আমরা হানাফি মাযহাবের মানুষ। কথা ঠিক না ভুল? হানাফি মাযহাবের মানুষ। আপনি বুঝলেন কি করে এটা হানাফি মাযহাবের মাসলা? আপনি হানাফি মাযহাব চিনলেন কি করে? আপনি হানাফি মাযহাব পেলেন কোথায়? বাংলার মাটিতে হানাফি মাযহাবটাকে প্রতিষ্ঠিত করেছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা হুজুর দুই হাত দিয়ে কলম চালিয়ে 63 বছরের জীবনে যত কিতাব লিখেছেন সব হানাফি মাযহাবের পক্ষেই। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। বাংলার মাটিতে হানাফি মাযহাবটাকে প্রতিষ্ঠিত করেছেন মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরের কিতাব অনুযায়ী নিজেকে চালানো বা চলা মানে সরাসরি ইমাম আজমকে অনুসরণ করা। আমার কথা বুঝতে পারছেন বাবা? হানাফি মাযহাবের পক্ষেই চলা বা আমল করা। সুতরাং আমি জানতাম না, আমি এসে শুনলাম এটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তথা আল্লামা হুজুরের স্মৃতি সভা। সুতরাং আমি যদি একটু তাকে নিয়ে না বলি তো এটাও আমার আজকের অকৃতজ্ঞ হতে হয়, বাড়ি যেতে হবে। যার জন্য আমার প্রসঙ্গ ঠিক রেখে আমি শেষ বেলায় আপনাদেরকে বলেছি আল্লামা হুজুরের কাছে আমরা ঋণী। তার ওসিলায় ধর্ম বুঝেছি, তার ওসিলায় মসজিদ চিনেছি, তার ওসিলায় টুপির গুরুত্ব বুঝেছি, তার ওসিলায় মসজিদ মাদ্রাসার প্রতি আকৃষ্ট হয়েছি। সুতরাং তাকে ছেড়ে যদি অন্য কোথাও চলে যায় এটাও বলে একটা চরম বেঈমানি করা হবে। কথা ঠিক না ভুল? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোর আওয়াজে বলেন নারে তাকবীর। জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আমি শুরুতেই বলেছিলাম যে আমার পরে আসছেন যিনি বাংলাদেশের ওলামাদের ভিতরে প্রথম সারির ওলামা যারা, বক্তা যারা দ্বীনের খেদমত করে যাচ্ছেন, যারা সুনামের সঙ্গে, তাদের ভিতরেই অন্যতম আমার অত্যন্ত প্রিয়। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে একই স্টেজে ছিলাম, আমার পরেই ভাইজান তিনি গিয়েছিলেন। আর সেই দিনে কথা হয়েছিল, বললেন যে আমি নারায়ণপুরে যাব, বসিরহাটে আমার একটা দাওয়াত আছে। তা কোথায়? তা নারায়ণপুর। ডায়েরি খুলে দেখি হুজুরের আগে আমার টাইম।
আল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা হবে। তো তিনি এসেছেন, তিনি বক্তব্য রাখেন অনেক শ্রোতাদের সামনে। বিশ্বাস করুন, আমি যারা এখনো বাইরে আসেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এখনো দূরে আসেন দয়া করে এই মজলিসটাতে আসুন। এক মজলিসের আদব রক্ষা হবে। আল্লামা হুজুরের স্মৃতি সভা যেহেতু, আল্লাহ চাইলে তার রুহানি দোয়াও পাওয়া যাবে। আবার বিদেশি মেহমান তিনি, তার সম্মানটাও আমরা রক্ষা করতে পারবো। যারা দূরে আসেন মজলিসে আসুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কাউকে আঘাত করার জন্য বলিনি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। যাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি, যে ব্যাপারেই যে মাধ্যমেই হোক, তাদের কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক আল্লাহ দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের নাম সভাপতি সাহেব তো রয়েছেন।